বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদ ভবন এলাকার জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়েছে। বুধবার বিকেল 4:30টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়। দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভোগা খালেদা জিয়া মঙ্গলবার সকাল 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ বিকেল 4:30টার কিছু সময় পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মে এভিনিউয়ের খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। তার জানাজায় অংশ নেন দলীয় নেতাকর্মী ও লাখ লাখ সাধারণ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন অরিত্র বাসু। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছিলেন। চলতি বছরের 7 জানুয়ারি লন্ডনের চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে দেশে ফেরেন, কিন্তু গত 23 নভেম্বর আবার হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। 1.5 মাসের মতো হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল তিনি মারা যান। গৃহবধূ থেকে রাজনীতিতে এসে 43 বছর দলকে নেতৃত্ব দেন খালেদা জিয়া। 1982 সালে তিনি বিএনপিতে যোগ দেন এবং 1984 সালে কাউন্সিলরের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। এরপর থেকে মৃত্যুর দিন পর্যন্ত দলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন তিনি। বিএনপি চেয়ারপারসনের দায়িত্বে থাকার পাশাপাশি 3 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরশাদ বিরোধী আন্দোলনের পর খালেদা জিয়াকে দেওয়া হয় আপসহীন নেত্রীর উপাধি। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়েন। খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের শুরু হয় স্বামী জিয়াউর রহমানকে হারানোর বেদনা নিয়ে। 1981 সালের 30 মে জিয়াউর রহমানকে হত্যার পর সংকটে পড়ে বিএনপি। ঠিক সেই সময় সাধারণ গৃহবধূ থেকে খালেদা জিয়া রাজনীতিতে এসে বিএনপির হাল ধরেন। 4 দশকের দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়াকে কখনো তার বিরোধীদের আক্রমণ করে কথা বলতে দেখা যায়নি। এ নিয়ে এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন, আমি কখনো ব্যক্তিগত আক্রমণ করে কথা বলি না। অরিত্র বাসু, কালবেলা।